হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি কাল অবধি ভালো ছিলাম, বাট কালকের পর থেকে আর ভালো নেই। কারণ কি, কালকে আমাদের রাত করেই মানে 9:30 10টার দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে হালকার মধ্যে দিয়ে বলতে পারো, আবার লেগেছে তো ভালোই লেগেছে, আমার লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। আর এই ভিডিওটা করার আরেকটা কারণ হচ্ছে যে যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার পায়ে বেসিক্যালি লেগেছে, তাই আমি হয়তো দুদিন ঠিক করে ব্লগ ছাড়তে পারবো না, কারণ আমি কোথাও বেরোতেও পারবো না, কোনো আমি ভিডিও বানাতেও পারবো না। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো কালকে আমি ব্যানাচিটিতে নতুন পল্লীতে আমার একটা বাড়ি আছে, তো ওখান থেকে আমি, মা আর অতনু তিনজনই স্কুটি করে আসছিলাম আমার স্কুটিটাতেই। তো সুভাষপল্লীর ওখানে আমরা নর্মাল 20 স্পিডেই আসছিলাম। পেছন থেকে একটা ডিউক করে একটা ছেলে, মানে কম বয়সী ছেলে, খুব স্পিডে এসে আমাদের ডান দিকের যে হ্যান্ডেলটা লুকিং গ্লাসটা থাকে ওইখানটাতে মারলো। মারার পরে ও কিন্তু স্পিডে বেরিয়ে গেল, আর দাঁড়ালোই না। যখনই মারলো তখনই আমরা পড়ে গেলাম। ফার্স্টে মা পড়েছে, তারপর আমি পড়েছি, তারপর অতনু পড়েছে। এবার আমার পাটা, আমার ডান পায়ের চেটোটা যেখানটায় আছে, ওই চেটোটা হচ্ছে সব থেকে বেশি মানে আঘাত পেয়েছে। কেন? কারণ আমার ওই ডান পায়ের চেটোটা আমার স্কুটির পেছন চাকাটা যেটা আছে, সেই পেছন চাকাটার মধ্যে আমার পাটা ঢুকে গেছিলো পুরো, আমার পায়ের চেটোটা, যার জন্য আমার পায়ের চেটোটাতে খুব বেশি পরিমাণে লেগেছে। আর হাতে লেগেছে, মাথাতে লেগেছে, এই দিকটাতে মাথায় লেগেছে, এটা ফুলে আছে পুরো। আর মায়ের লেগেছে ডান সাইডটাতে পুরো, মানে কান থেকে একদম হাত অবধি ওই জায়গাটা লেগেছে। পায়ে হালকা হালকা কালছিটে পড়ে গেছে, আর কিছু কিছু জায়গা ছিঁড়ে গেছে, ধরো পিঁপড়ে উঠছিল পায়ের মধ্যে। হ্যাঁ, আর অতনুর খুব সামান্য লেগেছে, মানে ওর হাঁটুটা ছিলে গেছে একটু, আর তোমার ওই হাতটা একটুখানি ছিলে গেছে। বেশি লেগেছে হচ্ছে আমার, কারণ কি আমার ডান পাটা একদম চাকার মধ্যে ঢুকে গেছিলো। চাকার মধ্যে না, চাকাটা আমার ডান পায়ের উপরে ছিল পুরো। যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা অবশ্য ফটোটা দেখেছো যে আমার কীরমভাবে লেগেছে পায়ের চেটোটাতে। কিন্তু আমি তো এখানে পোস্ট করতেও পারছি না, বা ভিডিওতে তোমাদেরকে দেখাতেও পারছি না, কারণ কি বাই চান্স যদি চ্যানেল থেকে আবার স্ট্রাইক দিয়ে দেয়। কারণ একবার আমি 1-2 বছর আগে এরকম একজনের পোস্ট শেয়ার করেছিলাম, তো আমাকে চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিয়েছিলো, তাই আমি ভয়ে আর পোস্টটা করছি না। তোমরা হাতটা শুধু দেখিয়ে দিচ্ছি, এরকম হাতের এই পোর্শনটা ফুলে গেছে, আর হালকা দেখো ছিঁড়েছে, তো এই হাড়ে লেগেছে আমার প্রচণ্ড, কুনুয়ের এখানটা, বুঝতে পারছো, ফোলা। তাও আমি ভিডিও ক্লিপটা ব্লার করে দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি স্ট্রাইক আছে তো আমি এডিট করে দেবো।